দর্শক, এ পর্যায়ে জানবো রমজানের বাজার পরিস্থিতির খবর। আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, গাজীপুরে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? রমজানের বাজার কেমন জমে উঠেছে দর্শকদের জানাবেন। আপনি জানেন আজকে পঞ্চম রমজান চলছে, অর্থাৎ হচ্ছে মাহে রমজান আসলেই বাজারের প্রতি কিন্তু মানুষের এক ধরনের আপনার টান থাকে, অর্থাৎ হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে ওঠে সাধারণ মানুষের। তো সেই দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে মুদি দোকানগুলোতে মূলত হচ্ছে মানুষের এক ধরনের চাপ থাকে। তবে এখন যেহেতু হচ্ছে আপনার একটু দুপুর বেলা, এখন একটু চাপ কম আছে। তবে সবচেয়ে বড় বিষয় কি হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেও কিছু ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার সয়াবিন তেল নিয়ে কিন্তু যে তাদের মধ্যে এক ধরনের যে সংখ্যার কথাটি সেটি জানিয়েছেন। আমরা কিন্তু হচ্ছে প্রায় 10 থেকে 15টি দোকান ঘুরেছি। তো সেটি হচ্ছে কিন্তু 16 নম্বর দোকানে এসে কিন্তু আমরা কিছু সয়াবিন তেল পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সয়াবিন তেলের যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাত্র আহ একটি কোম্পানির হচ্ছে সয়াবিন তেল রয়েছে, সেটি হচ্ছে আপনার তীর কোম্পানির, অর্থাৎ হচ্ছে এই কোম্পানিটি হচ্ছে 360 টাকা দিয়ে 2 লিটার তেল হচ্ছে দিচ্ছে। কিন্তু হচ্ছে আপনার এখানে যে দোকানে আছে তা কিন্তু তাদের মূল্যের চাইতেও বেশি কিন্তু হচ্ছে রাখছেন, এরকমটি কিন্তু হচ্ছে আপনারা জানাচ্ছেন আপনার আহ, যে ভোক্তারা তারা কিন্তু বলছেন, অর্থাৎ হচ্ছে এবং অন্যান্য দোকানগুলোতে কিন্তু আমরা একেবারেই বাজারজাত কোনো বোতলজাত কোনো সয়াবিন পাইনি। আমরা পেয়েছি হচ্ছে পাম অয়েল, সেটি হচ্ছে 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনার যে ডালগুলো কিন্তু হচ্ছে আপনার যেটি চিকন সেটি 140 টাকা এবং মোটাটি 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কি আপনার সুলা যে আছে সেটি হচ্ছে আপনার 110 টাকা এবং কোনো কোনো জায়গায় কিন্তু 100 টাকাও আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে। অন্তত হচ্ছে রমজানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বলা যায় মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে যদি বলি যে অন্তত হচ্ছে ইফতারের যে আপনার যে অন্যতম যে আপনার আইটেম থাকে সেটি হচ্ছে যে আপনার তরমুজ বা অন্যান্য যে ফলগুলো রয়েছে, সেই ফলের দামগুলো কিন্তু অনেকটা বেশি রয়েছে। অর্থাৎ তরমুজের কিন্তু আমরা দেখছি যে এবার কেজি হিসাবে খুব একটা বিক্রি হচ্ছে না, বাট কিন্তু হচ্ছে পিস হিসাবে কিন্তু তরমুজগুলো বিক্রি হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনার বড় যে তরমুজগুলো রয়েছে সেই তরমুজগুলো কিন্তু হচ্ছে আপনার 300 থেকে 400 টাকা কেজি করে কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে। আমরা হচ্ছে যে অর্থাৎ হচ্ছে আপনার অন্যান্য যে ফল রয়েছে, যে আপনার রয়েছে যে আনারস রয়েছে, সেগুলোর কিন্তু হচ্ছে দাম কিন্তু অনেকটাই বেশি কিন্তু হচ্ছে আপনার জানিয়েছে। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তরমুজ হচ্ছে আপনার আবার অনেক জায়গায় কিন্তু হচ্ছে আপনার কেজি হিসাবে কিন্তু তরমুজ গুলো বিক্রি হচ্ছে। আপনি কেজি হিসাবে তরমুজ বিক্রি করছেন কেন? না না, কেজি না, আমরা পিস বিক্রি করি। আপনি এই যে মেশিন রেখে দিয়েছেন, মেশিন একজন একটা নিয়ে নেবো, তার কেমনে দিব? শুধু একটা মাল নিব, কেমনে দিব না? একজন করছে আমার কেজি কিন্তু দাও। সরকার নির্দেশনা আছে তো কেজিটা বিক্রি করা যাবে না। যেভাবে চাচ্ছে ওইভাবে দিচ্ছি। কাস্টমার যদি চাইলে পিস দেবো, তাকে পিস দেবো। কিন্তু বাধ্যতামূলক ভাবে আপনারা দিচ্ছেন না তো। না, আমাদের কমল না, আমরা এই যে অথচ হচ্ছে ইফতারের যে অন্যতম যে আপনার item হচ্ছে আপনার তরমুজ, আনারস, তারপর অন্যান্য যে ফল অর্থাৎ হচ্ছে আপেল, আঙুর, কমলা, এগুলো তরমুজ গুলো কিন্তু হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে বাধ্য করেও কিন্তু হচ্ছে কেজি হিসেবে বিক্রি করছে, আবার অনেক জায়গায় কিন্তু পিস হিসেবে বিক্রি করছে। অথচ রমজানের বাজার কিন্তু হচ্ছে অনেক বাড়ির তুলনায় কিন্তু এবার অনেকটা স্থিতিশীল রয়েছে, কিন্তু দু একটি পণ্যের জায়গা। তবে তেলের বাজারটা স্বাভাবিক হয়ে গেলে কিন্তু মানুষের এক ধরনের স্বস্তি থাকবে বলে জানিয়েছে।